যেন সিনেমার গল্প ধরা দিল বাস্তবে। মায়ের সাথে যে আর কারোরই তুলনা চলে না, সেটা আবারও প্রমাণ করলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা কয়েদ ভানু। বয়সের ভারে পা চলে না 100 বছর বয়সী এই বৃদ্ধার, অথচ 63 বছর বয়সী প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব তার কাঁধে। যে বয়সে সন্তানের আশ্রয়ে থাকার কথা ছিল, সে বয়সে প্রতিবন্ধী সন্তানের সেবা করতে হচ্ছে যুগের পর যুগ। প্রায় 55 বছর আগে মারা যান কয়েদ ভানুর স্বামী আলতাফ হোসেন। ছেলে আশকর আলী জন্মের পর থেকেই দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী। স্বামীর মৃত্যুর পর প্রতিবন্ধী সন্তানের মুখে আহার তুলে দিতে অন্যের বাড়িতে কাজ নেন তিনি। বয়স বাড়ার সাথে সাথে 2 পা অচল হয়ে যায় প্রতিবন্ধী সন্তানের। এরপর স্রষ্টার আরও কঠিন পরীক্ষার মুখোমুখি কয়েদ ভানু। সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারান তিনিও। অসুস্থ হয়ে অন্যের বাড়িতে কাজ করতে অক্ষম হয়ে পড়েন। ছোটবেলা থেকে দেখতেছি অসহায়, কিন্তু বর্তমান তাকে দেখাশোনা করার মতো কেউ নাই। মানুষের বাড়িতে বাজারের আশেপাশে যে কোনো দোকানপাটে থাকে বেড়াতো এভাবেই। তারপরে ওই 2 পাশে ইউনিয়ন ভবন আছে, ইউনিয়ন ভবনেও কিছুদিন ছিল। এভাবেই তারা এত যাবৎ থাকে আসলো। গোসল করে দিছি, আবার মাঝে সাঝে আসি ঘরে মাকড়া জাল টাল হয়ে থাকে, সেগুলো আমি সাফ করে দেই। এই লোকগুলো যদি সবাই একটু সহযোগিতা করতো অবশ্যই কিন্তু ভালো হতো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বেশ কয়েক বছর ছেলেকে নিয়ে হাটে বাজারে রাস্তাঘাটে পড়ে থাকতেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের কয়েদ ভানু। 2019 সালে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির দৃষ্টিগোচর হয় বিষয়টি। পরে মা ছেলেকে থাকার জন্য নিজের জমিতেই ঘর বানিয়ে দিয়েছেন তিনি। ছেলেকে নিয়ে এখন সেখানেই থাকছেন কয়েদ ভানু। ওই যে প্রতিবন্ধী ছেলেটি প্রথম দিকে একটু হাঁটা চলাফেরা করতে পারতো, কিন্তু এখন আর চলাফেরা করতে পারে না। আমরা অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ওই বৃদ্ধ মা ছেলের আমরা সেবা যত্ন করতেছি। তাদের সেবা করার লোক রেখে দিছি, তাকে মাস শেষে টাকা দেওয়া লাগে। এগুলো আমাদের যে তামিম মিডিয়া সংগঠন আছে সেখান থেকে আমরা বহন করতেছি। শেষ বয়সে একটু আশ্রয় এবং দুবেলা দুমুঠো আহারের জন্য বৃদ্ধ মা ও প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানান এলাকাবাসী। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।